দেখে জিভে জল আসার মতন রেসিপি। হালদা হলদে এবং লালচে রঙের পনির পোস্ত। পনির পোস্ত অবশ্যই সবসময় আমরা দেখে এসেছি সাদা কালারে, কিন্তু আমি একটু টেস্টটা চেঞ্জ করার জন্য অন্যরকম ট্রাই করলাম। সেজন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এই রেসিপিটা অবশ্যই সেভ করে রাখবেন, কারণ একবার খেলে বারবার খেতে অবশ্যই ইচ্ছা হবে। আর পনিরের রেসিপিটা আপনারা পরোটা হোক, ভাত বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারেন, দুর্দান্ত লাগবে। আর শনিবারের জন্য তো একদম ফাটাফাটি একটা রেসিপি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে পনিরের 150 গ্রাম নিয়েছি, সেই পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এই পনিরটা অবশ্যই যারা দুধ বিক্রি করেন সেই সমস্ত তাদের কাছ থেকেই কেনা। আমি একজনের কাছ থেকে কিনি, খেতে খুবই সুন্দর পনিরগুলো, ভেজালও দেয় না তারা, খুবই ভালো লাগে, সেই জন্য আমি সেখান থেকেই কিনি। যেহেতু এটা পনির পোস্ত করছি সেই জন্য সর্ষের তেল না হলে তো চলেই না, সাদা তেলে সেরকম স্বাদ আসে না। সেই জন্য আমি সর্ষের তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে পনিরগুলোকে আমি ভেজে নেব। কারণ হলুদটা আমি তেলের মধ্যে এই কারণে দিয়েছি যে পনিরটার রঙটা সমস্ত দিকে একই কালার আসবে, আর খেতে খুব সুন্দর লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। খাওয়ার টেস্টের সঙ্গে সঙ্গে দেখতে যদি সুন্দর লাগে, একটা খাওয়ার টেস্টটা চেঞ্জ হয়ে যায়। এবার সমস্ত পনির আমি হালকা করে এখানে ভেজে নিয়েছি, খুব গাঢ় লাল করে আমি ভাজবো না, তাহলে উপকারিতা চলে যায়, অত বেশি ভাজা ভালো নয়। এবার ভালো করে ভেজে নিয়ে আমি আবার যে পনিরগুলো ছিল বাকিগুলো, সেগুলো আমি সমস্ত নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে হলুদ আমি আর দিইনি, এটা রঙটা একটু হালকা হলদে হয়েছে, ওতেই চলবে, কোনো ব্যাপার নেই। তো এগুলোকে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলাম। যে এগুলোকে আমি সমস্ত পনিরগুলোকে আমি এবার তুলে নেব। এবার যে কড়াইয়ে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা আমি ইউজ করে নিই, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো তাহলে ভালো করে ভাজলে এখানে এর মধ্যেই গলে যাবে এবং নরম একটা পেস্ট তৈরি হবে। এখানে মিক্সিতে পেস্ট করে নিই, এই তেলের মধ্যে ভেজে এখানে নরম হয়ে যাওয়ার এর স্বাদটা বেশ অন্যরকম লাগে। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে হেজে যাবে তাড়াতাড়ি। এবার এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন টমেটো আস্তে আস্তে অনেকটাই গলে গেছে। আমি এখানে আদা ও জিরে বাটা পেস্ট এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর তো এবার আমি দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি মির্চ আর অল্প করে সবজি মশলা। যেহেতু আমি এখানে নিরামিষ রেসিপি তৈরি করছি, তো সবজি মশলাটা অল্প করে দিলাম, খেতে টেস্টটা খুব সুন্দর আসে। আর আমার সমস্ত রান্নাগুলো দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া থাকে, আমি সম্পূর্ণ নিরামিষ তরকারি রান্না করি। এবার যে সেদ্ধ আলুগুলো ছিল সেই সেদ্ধ আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম, দিয়ে এই মশলার সঙ্গে আমি হালকা করে কষিয়ে নেব। আর এখানে অল্প করে আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে হালকা রঙটা খুব সুন্দর আসে। এবার সামান্য জল দিয়ে আবার ভালো করে এটা একটু নেড়ে চেড়ে নেব। যখন ফুটবে তখন দেখবেন খুব সুন্দর লাগবে রঙটা। হালকা নেড়ে চেড়ে নিলাম, এ দেখুন ফুটছে, খুব সুন্দর রঙটা লাগছে। এবার এই টাইমে আমাকে দিয়ে দিতে হবে পনির, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পনিরগুলো। এই পনিরগুলো দিয়েও আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, তাহলে যে মশলার রসটা সেটা সমস্তটা পনিরের মধ্যে অ্যাবজর্ব হবে। এবার আমি এখানে জল দিয়ে ভালো করে আবার হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সমস্ত দিকে কোনো যেন দলা পেকে না থাকে। এবার ভালো করে যখন দেখবেন ফুটছে সেই সময় পোস্তটা দেবেন। পোস্তটা আগে থেকে দেবেন না, যখন দেখবেন যে তরকারিটা হয়ে গেছে প্রায় 99%, তখন পোস্তটা দিয়ে দেবেন। দেখুন পোস্তটা দেওয়া মাত্র রঙটা হালকা হয়ে গেল কিছুটা, কিন্তু তাহলে দেখতে খুব সুন্দর লাগে। এবার একটু দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল না দিলে পনির পোস্তর টেস্টটা বেশ ভালো লাগে না। পোস্তটা দেওয়ার পর একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।